বিশ্বনবী কেমন গোটা বিশ্বের জন্য মুসলমান রহমত শুনে নেন। আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মুসলমান, আমার শিশু মোহাম্মদ আমিন যেই দিন আমার গর্ভে এসেছিল, আমার গর্ভে আসার পরে তাকান মুসলমান ভাইরা, যেই দিন আমার গর্ভে এসেছিল, আমার গর্ভে আসার পরে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস চলে যায়। এই কিছুদিন চাইতে চাইতে যখন আমি যখন রাস্তায় বের হতাম, আমি রাস্তায় বের হওয়ার সময় আমি লক্ষ্য করে তাকাই দেখতাম কি যেন মানুষগুলো রৌদ্রের তীব্র রৌদ্রের গরমের কারণে মানুষের মাথার ঘামগুলো জমিনের মধ্যে টোয়া পড়তেছে। কিন্তু আমি না যখন রাস্তায় বের হতাম গো, রাস্তায় বের হওয়ার পর আমি লক্ষ্য করে তাকাই দেখতাম একখণ্ড মেঘ এসে আমি আমিনার মাথার উপরে সারা করে দেয়। শুধু তাই নয় রে দুনিয়ার মুসলমান, আর একটু সামনে আগায় যায়, আল্লাহ নবীর মারও ডাক দিয়ে বলছে, আমি যখন রাস্তায় বের হতাম, এই রাস্তায় বের হওয়ার পরে আমার পাটা যখন কাটার উপরে ফুটতো, কাটার উপরে ফোটার কারণে, কাটার উপরে পাটা পড়ার কারণে কাটা কিন্তু ফুলে রূপান্তরিত হয়ে যেত। শুধু তাই নয়, আমার পাটা যখন পাথরের উপরে পড়তো, পাথরটা কিন্তু তুলায় রূপান্তরিত হয়ে যেত। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, বিশ্বনবীর মারও ডাক দিয়ে বলছে, আমি না যখন কূপের কাছে যেতাম, এই কূপের কাছে যাওয়ার পরে তাকায় দেখতাম কূপের পানি নিম্ন তলদেশে অবস্থান করতেছে। বিশ্বনবীর মা আমিনা ডাক দিয়ে বলছে, আমি তাকায় দেখতাম মানুষগুলো কূপের সাথে একটা রশির সাথে, একটা রশি দিয়ে একটা বালতি বা একটা পেয়ালার সাথে জড়ায়া ওই যে কূপের ভিতরে নামাই দিয়ে পানি উত্তোলন করতেছে। কিন্তু আমি না যখন কূপের কাছে হাতটা দিয়ে দিতাম, হাতটা দেওয়া মাত্রই কূপের পানি আমার হাতে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন, বিশ্বনবীর মা বলছে, কে যেন আমি আমিনার হাতে কূপের পানি ধরায় দিত। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহর উম্মতরা তাকায় দেখেন, আর একটু সামনে আগায় যায়, আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, আমি যখন আমার সন্তান আমার মোহাম্মদ আমিন যখন আমার গর্ভে আস্তে আস্তে বড় হতে থাকে, আমি এলাকার মানুষের দেখেছি, এলাকার মানুষগুলো যখন তাকান মুসলমান, কোন মা যদি প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার কারণে পেটটা কিন্তু নিচে থাকে না, আস্তে আস্তে পেটটা কিন্তু উঁচা হতে শুরু থাকে। আর রাসূলুল্লাহর উম্মতের এমন তো অবস্থায় আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, আমার মোহাম্মদ আমিন যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, একটা বারের জন্য আমার পেটটা উঁচা হয় নাই, স্বাভাবিক অবস্থায় রয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ নবীর মা আরো ডাক দিয়ে বলছে, এ দুনিয়ার মুসলমান শুনে নেন, জেনে নেন, আল্লাহ নবীর মা আরো ডাক দিয়ে বলছে, আমার মোহাম্মদ আমিন যতদিন আমার গর্ভে ছিল, আমার গর্ভে থাকাকালীন একটা বারের আমার কলিজার ভিতরে লাথি দেয় নাই। কিন্তু মা বোনদের মুখে শুনেছি, সন্তান নাকি মায়ের গর্ভে থাকাকালীন বারবার কলিজার দিকে লাথি মারে। ও মুসলমান ভাইরা, এই কন্টেস্টে আল্ট্রা মডার্ন সায়েন্স কি বলছে, সায়েন্স কি বলছে তাকান, আমার হাতের দিকে তাকান, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বর্তমান বিজ্ঞান সায়েন্স বলছে, মায়ের কলিজাটা কিন্তু এই বড় বড় থাকে, আর মায়ের সন্তানের পা দুইটা কিন্তু মায়ের কলিজার সাথে থাকে। দেখেন মুসলমান ভাইয়ারা, মায়ের সন্তান বা যখন সন্তান যখন মায়ের কলিজার সাথে পা দুইটা থাকে, সন্তান কিন্তু আস্তে আস্তে বড় হয়, মায়ের কলিজাটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে। বর্তমান বিজ্ঞান বলছে, আলট্রা মডার্ন সায়েন্স বলছে, মায়ের কলিজায় এক একটা ছেলে হোক আর এক একটা মেয়ে হোক, কমপক্ষে হলেও 5,000 বার লাথি মারে। এই 5,000 বার লাথির ভিতরে 3টা লাথি ঐতিহাসিক লাথি, 3টা লাথি মারাত্মক লাথি, যেই 3টা লাথি জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। আমি আগেই বললাম, সন্তানের পা দুইটা কিন্তু মায়ের কলিজার সাথে লেগে থাকে, সন্তানের মাথাটা কিন্তু মায়ের জরায়ুর দিকে লেগে থাকে। আমিও কিন্তু মায়ের সন্তান, না জানি আমার মতো কারা এতিম সন্তান আছো। জনম দুঃখিনী মা, বিজ্ঞান বলছে 5,000 বার লাথি মারে। এই 5,000 এর ভিতরে
তিনটা লাথি ঐতিহাসিক লাথি, তিনটা লাথি মারাত্মক লাথি, যে তিনটা লাথি মা সহ্য করতে পারে না। এক নাম্বার আবার যখন মায়ের করে যাই লাথি মারলাম, এই দাদুরে তিলের কানটা দিয়ে শুনুন, মা কবরে চলে গেছে। এক নাম্বার আবার যখন মায়ের করে যাই লাথি মারি, মায়ের কলিজাটা পিঞ্চি পুরো উঠে যায়। পাশে স্বামী থাকে, স্বামীর হাতটা ধরে বলে, স্বামী আমার সন্তান এত জোরে আমার কলিজায় লাথি মেরেছে, মনে হয় আমার জীবনটা চৌচিরে হয়ে যায়, বেরো হয়ে যায়। স্বামী গো, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সন্তান এত জোরে লাথি দেয়। ও রাসূলুল্লাহর উম্মতেরা, এই লাথি দেওয়ার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা পিঞ্চি পুরো উঠে যায়। দুই নাম্বার আবার যখন আমি তুমি লাথি মারি, তুমি যখন দ্বিতীয়বার লাথি মারি, এই দ্বিতীয়বার লাথি মারার কারণে আমার দূরে জনম দুঃখিনী মা 1 ইঞ্চি উপরে কলিজাটা উঠে যায়। মা জননী সহ্য করতে পারে না। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, আমার মা কিন্তু আমার জন্য একই কষ্ট করেছে। দ্বিতীয়বার যখন মায়ের করে যাই লাথি মারা হয়, এই লাথি মারার কারণে জনম দুঃখিনী মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। জনম দুঃখিনী মা ঘরের এই কন্যার থেকে বাম কন্যারে চলে আসে, বাম কন্যার থেকে ডান কন্যারে চলে আসে। মা জননী বন্ধের হাত ধরে বলে, বোন আমি মনে হয় না বাঁচবো না। গলা কেটে মুরগিটা কবুতরটা জবাই করে দিলেন, ছেড়ে দিলে যেই রকম অবস্থা হয়। জনম দুঃখিনী মা ঘরের এই কন্যার থেকে এই কন্যারে লাফালাফি করে। এই সাতক্ষীরার মুসলমান মায়ের জন্য একটু মনটা নাড়া দেয় না। তোমার মা কিন্তু এইরকম কষ্ট করেছে। জনম দুঃখিনী মাকে সেইবার আল্লাহ বাঁচায় দেয়। 3 নাম্বার বার যখন মায়ের কোলে যায় লাথি মারি, তৃতীয়বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মা জনমের জরায়ের মুখটা ফেটে যায়। জনম দুঃখিনী মা জনম দুঃখিনী মা মায়ের জরায়ের মুখটা ফেটে যায়। মা জননী বালতির উপর বালতি রক্ত, জনম দুঃখিনী মা। ভাই রে, কোনদিন রাত 10টায় বাড়ি যায়, কোনদিন রাত 2টায় বাড়ি যায়, কোনদিন সকাল হয়ে যায়। ঘরের দরজায় আত্মীয় স্বজন গেট খুলে দেয়, মা তো গেট খুলে না। মা তো 1000বার ডাকলেও তোর মা আসে না। যারা মাকে হারিয়েছ আমি তাদের বুঝাইতে পারবো, যারা মাকে হারায় না আমি তাদেরকে বুঝাইতে পারবো না। মায়ের জনম দুঃখিনী মা, সবাই মা বেঁচে থাকতে ঘরের দরজায় একটা বার নক করলে জনম দুঃখিনী মা দরজা খুলে দেয়। এখন 3-4টা বার নক করলেও কেউ খোলে না। কেউ তো বারবার খবর নাই না, বাবা কত দূর গিয়েছো, কখন আসবে। কেউ তো বলেছো বাবা খাইছো কি না। 3 নাম্বার বার যখন লাথি মারি তুমি, মায়ের জরায়ুর মুখটা ফেটে যায়। মা বালতির পর বালতি রক্ত জমিনে ঝরায় দেয়। হে রাসূলুল্লাহর উম্মতেরা, জনম দুঃখিনী মা পাশেই বোনগুলা থাকে। বোনদের ডাক দিয়ে বলে, বোনরে আমার সন্তানটাকে একটু দাও না, আমি একটু চুমা খাই, চাঁদ মুখখানা একটু দেখি। জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে চায় আর আসমানের চাঁদের দিকে চায়। মা তাকায় আর সন্তানের মুখের দিকে বারবার তাকায়। সন্তানের রক্ত মাখা চোখ, সন্তানের রক্ত মাখা গাল, মায়ের কোমল সন্তানের কোমল ঠোঁটটা দিয়া মা জানে গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুম্বন করে। পাশেই বোনগুলা বলে, ভাই রে বোন রে, তোমার সন্তানের বদ রক্ত তো তোমার সন্তানের বদ রক্ত তো ঠোঁটে ভরে যায়। এমন সময় জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বোন রে,
এই কষ্ট তো কি কষ্ট রে, আমার স্বামী আমাকে কতদিন বেদম আকারে মেরেছে, আমার সন্তানের আমি সন্তান দিতে পারি নাই, কতদিন আমাকে মেরেছে, আমার সমস্ত ব্যথা সমস্ত যন্ত্রণা আমি মা আজকে এই মুহূর্তে ভুলে গেলাম। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ের এক ধার দুধের দাম কাচিয়া গায়ের চাম। মা চলে গেছে, এই মায়ের দুধের দাম কেউ দিতে পারবেন? জোরে বলেন পারবেন? অনেকে পানি ছেড়ে দিয়েছে চোখের, মা চলে গেছে, আব্বা চলে গেছে, আর ফিরে আসবে না, মা গেছে চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই জন্য কবি বলছে মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, কেউ শোধ করতে পারবে? জোরে বলেন। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একটু বলেন না ভাই, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, ওরে প্রসবের কি ব্যথা মা বুঝে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, ওরে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার ভাইরা, আল্লাহ রাসূলের মা বলছে আমার মোহাম্মদ আমিন আমাকে কখনো লাথি মারে নাই। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, যে কথা বলেছিলাম আসেন আর কথা দীর্ঘায়িত করব না, যেহেতু মানুষের অবস্থা খুবই কম। ইনশাল্লাহ আমি যে কথাগুলো বললাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা খুব রাগ করছেন? খুব রাগ করছেন?